নতুন অর্থ বছরের বাজেট দেশের অর্থনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি ও কর্পোরেট কর কাঠামোয় আনা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। করমুক্ত আয়সীমা বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন খাতভিত্তিক শুল্ক ও করের হার পুনর্নির্ধারণ সবকিছুতে লক্ষ্য করা গেছে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি উৎপাদন, বিনিয়োগ ও ভোক্তা স্বার্থের ভারসাম্য রক্ষার প্রয়াস। এই বাজেটে ঘরোয়া শিল্পকে কিছুটা স্বস্তি দেওয়া হলেও প্রযুক্তি, নির্মাণ ও আমদানি খাতে কড়াকড়ির ইঙ্গিত মিলেছে। আগামী 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়িয়ে 3,75,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জুলাই যোদ্ধাদের জন্য এই সীমা 5,25,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কৃষিখাত থেকে 5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপরও কোনো কর আরোপ করা হবে না। প্রস্তাবিত বাজেটে কর ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হয়েছে। মার্চেন্ট ব্যাংক সমূহের কর হার 37.5% থেকে কমিয়ে 27.5% করা হয়েছে। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। ব্যবসায়িক লেনদেনের উপর টার্নওভার করের সীমা 3 কোটি থেকে বাড়িয়ে 4 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ইন্টারনেট সেবায় উৎসে কর কর্তনের হার 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। নির্মাণ সেবায় মূল্য সংযোজন কর ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। রড উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর 20% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে শিল্পের কাঁচামাল আমদানিতে আগাম কর 3% থেকে কমিয়ে 2% করা হয়েছে। আয়কর কাঠামোর পাশাপাশি আমদানি ও ভোগ্য পণ্যে পরিবর্তন আনা হয়েছে। আইসক্রিমের সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। অপরদিকে সিগারেট পেপার আমদানিতে শুল্ক 150% থেকে বাড়িয়ে 300% করা হয়েছে।